কষ্ট 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 কষ্ট। হ্যাঁ পুঙ্গা বেজে গেছে একা জল আনতে গিয়ে। দেখি দেখি আসো, দেখি তোমার কি হালাত হয়েছে। এরকম কষ্ট কিন্তু সহ্য করবো না। আবার কোথায় যাচ্ছ? কোথায় যাবে? সহ্য করতে পারছি না তো তুমি ফ্যানের তলায় বসো। না তো আমার জন্য এবার থেকে দুধ নিতে হবে, আমি কালো চা খাবো না। আমি যেভাবে হোক আমার আরে চাই খেতে হবে না। বলো, দেখো এই রাস্তা থেকে ফুল তুলে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে আসলে? ওখান থেকে তুলে নিয়ে আসলে। কোথা থেকে তুলে নিয়ে আসলে? ওই জল আনতে যাই না ওখান থেকে। হ্যাঁ না, তোমার কিছু বললো না তুমি ফুল তুলে নিয়ে আসলে? হবে তুমি চুরি করলে ফুল? তাহলে আমি তো না বলে তুলে নিয়ে আসলাম। না বলে তুলে নিয়ে আসলে। আর আমি তোমাকে কি বললাম? ওরা যদি না দেখে ওদের দোষ। ওরা না দেখলে ওদের দোষ, আর দেখলে পরে দেখলে পরে আমার দোষ। তুমি এত ভিজে গেলে কি করে? এই দেখো, যেখানে আমাদের জল আনতে যায় না তার পাশে একটা গাছ ছিল, 10 টাকা ফুল কিনেছে, আর ওখানে ফুলটা একটু কম দিয়েছে বলে তো আবার ওখান থেকে তুলে নিয়ে এসছে। তুমি আমার জন্য চা নিয়ে আসলে কেন? না, আজকে হচ্ছে উত্তমের ছুটি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মঙ্গলবারের দিন উত্তমের ছুটি ছিল। ভিডিওটা যদি একটু লেট করে আসছে, আসলে কি বলতো, আমি তো অ্যাকচুয়ালি বিটিং শো বানাই, তার জন্য না এই ভিডিওটা একটু এডিটিং করতে একটু লেট হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি আমার ফোকাস থাকে ওই দিকে, আর একটু করে রাখি এগুলো যে তোমাদেরকে একটুখানি দেখাবো কি করি না করি, এইসবের জন্যই তোমাদের সঙ্গে একটু আপডেট দেওয়ার জন্য, আর কিছুই না। তো আমার কিন্তু এখানে বেশি কাজ নেই, ওখানে উত্তমও কাজ করছে আর আমিও কাজ করছি। উত্তম ওখানে রান্না মানে সকালবেলা ফ্রিজের মধ্যে ছিল কিছুটা স্টমাক, আর তোমার মাংস দিয়ে স্টমাক দিয়ে ফ্রিজে ছিল, সেটা আমি সকালে বার করে রেখেছিলাম। তো আমার আজকে রান্নার, যদি উত্তমের ছুটি থাকে তাহলে রান্নার দায়িত্ব আমার থাকে না, উত্তমের থাকে। আর মানে কী বলতো, সবসময় আমি রান্না করি তো, এবার এক হাতে রান্না খেতে খেতে একটু বিরক্ত লেগে যায়। তো মাঝে মাঝে উত্তম রান্নাটা করলেও ভালো লাগে, আর যেদিনকেও ছুটি থাকে সেদিনকে ওই রান্না করে। আর যদি কখনো আমার ভালো না লাগে তাহলে আমি বলি যে আজকে আমার ভালো লাগছে না রান্না করতে, তো সেদিনকেও ও রান্নাটা করে। তো যাই হোক, তো আজকে হচ্ছে উত্তমের ছুটি, যেহেতু সেহেতু ওই রান্না করবে। তাই আমার ডিউটি ছিল যে একটুখানি আদাটা রসুনটা পেঁয়াজটা একটু কেটে দেওয়া, হচ্ছে তোমার আদা রসুনটা একটু বেছে দেওয়া, আলুটা একটু ভেজে দেওয়া, মানে যতক্ষণ মাংসটা করছে ততক্ষণ আমি একটু করে দিয়েছিলাম আর কি। তারপরে যাই হোক, ও রান্নাটা করে নিয়েছিল, আর করে কিন্তু মানে প্রত্যেকটা ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমিও অ্যাকচুয়ালি কাজে ব্যস্ত ছিলাম এদিকে, এর জন্য। তো যাই হোক, ও রান্নাটা করে ও কিন্তু এখানে যে কটা বাসন হয়েছিল সব বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি এই পাশে কিন্তু আমি এমন না, আমি ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, তারপরে ঠাকুরের পুজো করলাম, স্নান করলাম, আমি এসব করছিলাম আর কি। আর তার মধ্যেই ও একটুখানি বাসনটা মেজে নিয়েছিল, আর রান্না কিন্তু ওখানে বসিয়ে দিয়েছে, প্রায় রান্না কমপ্লিটের দিকে। এখন বাজে সকাল প্রায় 12:30 মতো বাজে, বেশি বাজে না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। ভেবেছিলাম মুভি দেখতে যাব, কিন্তু যেহেতু কোনো ভালো মুভি নেই তার জন্য আর দেখতে যাব না। আগের সপ্তাহে যখন উত্তমের ছুটি ছিল তখন একদিনে আমরা 2টো মুভি দেখেছিলাম। একটা হচ্ছে তোমার ব্যাটম্যান দেখেছিলাম, যেটা নতুন রিলিজ করেছে, যেদিনকে রিলিজ করেছে সেদিনকে আমরা গেছিলাম। আর একটা দেখেছিলাম হচ্ছে ওই চান্ডু চ্যাম্পিয়ন বলে যে একটা নতুন মুভি বেরিয়েছে কার্তিক আরিয়ানের, ওই মুভিটা। 2টো মুভি একই দিনে দেখেছিলাম। প্রথম মুভি দেখেছিলাম চান্ডু চ্যাম্পিয়ন, কিন্তু ভালো লাগেনি বলে তার জন্য আবার সেকেন্ড শোয়ে দ্বিতীয়টা আবার একটা দেখেছিলাম, ওটা দুপুরবেলার দিকে দেখেছিলাম চান্ডু চ্যাম্পিয়ন, ভালো লাগেনি বলে বিকেলবেলা আবার চলে গেছিলাম ব্যাটম্যান দেখতে। তো ব্যাটম্যানটা দেখে আবার ভালো লাগলো। যাই হোক, উত্তম এখানে খুব একটা ঝোল রাখেনি, একটু কারি কারি করে করেছিল, আর সত্যি বলছি এত সুন্দর হয়েছিল খেতে, মানে বলার কথা না। আর ওই যে ফিশটা আগের দিনের ছিল, মাছ ভাজাটা, তো সেটাও বার করে রেখেছিল আর কি। তো এই হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, আর খাবার দাবার খেয়ে কিন্তু আমরা একবার মুভি দেখে চলে এসেছি। এসে না একটু ঘুরতে গেছিলাম আর কি। তো ঘুরতে গেছিলাম হচ্ছে মানে কি বলবো, অনেক দিনের ইচ্ছে জানো তো একটা জায়গায় আমরা ঘুরতে যাব, তো সেইখানে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না। সবসময় এখান দিয়ে যাওয়া আসা করি আর দেখিও জায়গাটা, কিন্তু যাওয়া আর হয় না। তো যাই হোক, আজকে যাওয়ার কথা ছিল একটা অন্য জায়গায়, কিন্তু এখানে একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, এর জন্য আর ওখানে গেলাম না। তাই ভাবলাম যে তাহলে অন্য এক জায়গায় যাই চলো। তো উত্তম তখন দেখলাম যে এই জায়গাটায় নিয়ে আসলো, আমারও জায়গাটা খুবই পছন্দ হয়েছে, আর আমি কোনোদিন ভেতরে ঢুকিনি, তো ঢুকেই দেখলাম ডান দিকে সব ইয়োগা করছে, সব একই রকম ড্রেস পরে, খুব সুন্দর লাগছিল। আর পার্কটা ভীষণ বড়, আর ভীষণ একদম মানে কি বলে, চারিদিক দিয়ে হাওয়া বইছে, মানে খুব সুন্দর একদম।
তো আমি একটু এদিক ওদিক গিয়ে হচ্ছে দেখছিলাম যে কেমন কি না কি। আসলে এগুলো মনে হয় জলে ভর্তি থাকে, এখন একটু জলটা শুকিয়ে গেছে যেহেতু মনে হয় গরমের জন্য মনে হয় রোদ্দুরে, প্রচণ্ড রোদ্দুর না, এই জন্য হয়তো জলটা শুকিয়ে গেছে হবে হয়তো। তো যাই হোক, তারপরে আমি এদিক ওদিক দেখছিলাম। আর জানো তো এখানে সেই ছোটোবেলায় সেই খেলতাম আমরা এখানে চাউমিন গাছ, সেই চাউমিন গাছ দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি, উত্তমকে বলছিলাম এই দেখো এখানে চাউমিন গাছ। আর এই যে দেখছো সামনে দিয়ে, এইখান দিয়ে এই যে লোকটা যাচ্ছে, এখান দিয়ে আমরা আসলাম আর এই দিক দিয়ে যাচ্ছি আমরা। বিশাল বড়, ভেতরে একটা ওভারব্রিজ আছে, তালাও আছে, মানে নদী টাইপ, মানে পুকুর টাইপের আছে, এখানে ওয়াশরুম আছে, থাকার ঘর আছে। আর এই দেখো লুচি, তোমাদের বলছিলাম না চাউমিন গাছ, এই চাউমিন গাছ ছোটোবেলায় আমরা খুব চাউমিন খেতাম এই গাছটা দিয়ে। তো সেই গাছটা এখানে দেখে আমি উত্তমকে বলছি, তো এখানে অনেক অনেক ছিল, এই নিচের দিকেও ছিল, ডান দিকেও ছিল, সব দিকে গাছের মধ্যে ছিল। এই দেখো নিচে এখানে যে 3টে গাছ আছে না, এই 3টে গাছের মধ্যেও হচ্ছে তোমার রয়েছে। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30 পৌনে 7টার মতো বাজে, আর প্রচণ্ড রোদ্দুর। 6:30 পৌনে 7টা বাজলে কি হবে, রাস্তা মানে ভীষণ রোদ্দুর। আর আকাশটা দেখতেই পাচ্ছ, সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, ওটাকে না হওয়াই বলে। মানে এখানে ওই একটুখানি বৃষ্টি মানে তো আরো বেশি, মানে শরীরটাকে পুরো ওই যে কেমন যেন ড্যাম পাড়া করে দেয়, ভীষণ গরম লাগে জানো তো। তো যাই হোক, তারপরে আর এই একটা গাছ দেখেছিলাম জানো তো, খুব সুন্দর এই গাছটা, একদম ভেলভেট টাইপের দেখতে, আর পুরো পার্পল কালারের ফুল হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখলাম যে রাস্তা একদম নীল আকাশে একটা প্লেন যাচ্ছে, আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তাই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন নিচে ছিলাম না, নিচে অনেক রকম অ্যাক্টিভিটি চলছে, বাচ্চা কাচ্চা ভর্তি চারিদিকে। আমাদের তো জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে, আর দ্বিতীয়বার তো এই জায়গাটা অবশ্যই যাবো একবার ভেবেছি। আর দেখছো চারিদিকটা ভীষণ বড়। এখন বাজে প্রায় 7:30 বেশি, 7:40 মতো বাজে। তাও দেখো এখনো সূর্যটা ঠিক মতো ডোবেনি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত আলো রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের, এখানে পুরো জল থাকে কিন্তু এই নিচের দিকটা, আসলে আমার মনে হচ্ছে জলটা এখন শুকিয়ে গেছে, যেহেতু একদম এখনো বর্ষা আসেনি তার জন্য।